যখন খানিক অন্ধকার হয়েছে, একটা ডাকাতের দল চলে আসছে, ডাকাতি করতে যাবে। তো ডাকাতের দল হিসাবে গাছটার তল দিয়ে রাস্তা যাচ্ছে, সেন্ট পাচ্ছে রে বাপরে, মাংসর সেন্ট, খাসির মাংসর সেন্ট ছুটছে। আর পোলাও মানে ভাত রান্না করেছে, যশোয়া ধানের ভাত আর সেন্ট ছুটছে। করেছে কি, ডাকাতের দল এসে দেখছে একবারে বাড়কা ডেকে ভাত রান্না আছে, মাংস গরম গরম মানে ভাপ উঠছে, কুসুম কুসুম হয়ে আছে। লোকটি ডাকাতটি বলছে সুবহানাল্লাহ, কাম বনে গেছে, কাউ কথা দেখতে পায় না, পুরা করে হুঁড়িয়া খাবো, আর ডাকাতি করতে যাব না। এবার লোকটি করেছি কি, ওইখানে খেতে বসে গেছে রে ভাই। এবার যখন ওরা করেছে কি খেতে বসছে, ডাকাতের সর্দার বলছে একটু দাঁড়াও, এখনি খাইও না, ডাল মে কুছ কালা হ্যাঁ। তার মানে যে ভাত খুলে থালিতে প্লেটে সাজিয়ে রেখেছে, যদি কেউ আমাদেরকে ডাকাতকে মেরে ফেলে লেগে বিষ মাখিয়ে রাখে, তো দেখো একটু থামো, এখনি খাইও না, চেক চেক করা যাক, তারপরে খাইও। ডাকাত বলছে একটু থামো, ডাকাতের সর্দার বলে একটু দাঁড়াও। তো কি বুদ্ধি করতে হবে, বলছে একটু থামো, ইদিক উদিক লোক আছে নাকি দেখো, আমাদেরকে খিলিয়া মেরে ফেলে লেগে এই বুদ্ধিটা করেছে, একটু চেক করো দেখো লোক। ইদিক উদিক দেখছে কোনো লোক নাই রে ভাই। একটা ডাকাত গাছের ওপরে যদি লাইট মেরে দেখছে, তো গাছে একটা চোর চড়ে বসে আছে লোকটা। ওই যে লোকটা বলেছিল যে আল্লাহকে ভাত খেলিতে পারবে না, কেন করে ভাত খেলেছে তোর দেখবো, ওই লোকটা দেখছে গাছের ওপরে চড়ে টুহিতে বসে আছে। ডাকাত বলছে এই বাটা নাম, এই বাটা নাম, কোথাও আমি নামবো না। বলে কেন নামবি না, বলে হাঁকে কেউ নামাইতেই পারবে না। বলে নামাইতে পারবো না, আমি না তো দিছি তোকে, নাম। একটু দাঁড়াও, তখন নেমে এসে পাড়িয়া নেমে এসে তখন বলছে এতগুলা ভাত তুই মানে বিষ মাখিয়ে মেরে ফেলে লেগে বুদ্ধি করেছিস, আগে তুই খা। বলছে আমি খাবো না, মানুষ যে প্রতিজ্ঞা করেছে আমি খাবো না, ওকে বলছে না তোকে খাইতে হবে, বলছে না আমি খাবো না। পাড় দু চার তামাচা গালে ষাট দিয়েছে, ঠিক আছে বাবু খাচ্ছি। মায়ের নাম হচ্ছে বাবাজি, খেবে না, হাফ গাপ করে তখন খেতে লেগেছে। মাংস তুলছে, আর মাংস ডেক থেকে তুলছে আর খাচ্ছে মাংস। সারাদিনের ভুক্ষা লোক, রাতে সার হয়ে গেছে, এমন করে খেতে লেগেছে, পুরা করে ভাত খেলো, লোকটা মরলো না। ডাকাতের সর্দার বলছে জুত করে গরমা ভালো গোস খানি ফের ওই খেলে, বিষ তো মাখায়নি কিন্তু ভালো খানি বেছে ও খেলেছে, একে খানি আর খানি গরমা দিলে পুরা মায়ের ডাকাতেরা ধরে জুত করে মেয়েরা তখন লোকটাকে বাড়ি পেঠিয়ে দিলে। আর এরা কি করলে জানেন, জুত করে মেয়েরা বাড়ি পেঠিয়ে দিলে, আর ডাকাতেরা ভাত টাত খেললে, লোকটা লাতো খেলে ভাতও খেলে, ফের ঘুরে গেল। তো আল্লাহ যাকে ইচ্ছা করবে, যাকে বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, আল্লাহ যাকে ইজ্জত দিতে পারে, যাকে আল্লাহ বেজ্জত করতে পারে, এই সমস্ত শক্তি ক্ষমতা আল্লাহর হাতে, নাকি ভাই? করতে পারে কি না বলেন? একটু চালাচুলি করবেন, হ্যাঁ হো করবেন, তাহলে মজা লাগবে। আর যদি না করেন, হ্যাঁ হো মুড়ি না ঝুঁকান, তো মনে হয়েছে মূর্তির মতন সুষ্টি হয়ে ছেড়ে দেখেন, ভালো লাগবে না হয় নাকি? তা একটু চালাচুলি করবেন। বাংলাদেশে কয়দিন আগে ছিলাম, গজ করে আসলাম, তো বাংলাদেশের লোক যখন বলি ঠিক, বলে হ্যাঁ ঠিক, বলে নারায় তাকে বলছে আল্লাহ আকবার, সব গোটা পিন্ডালে লোক চিল্লাইছে, বুড়া বক্তে চাংড়া হয়েছে, যে মনটা একবারে ইয়ে হয়ে দিয়েছে, চাঙ্গা হয়ে যাচ্ছে। তো ওইরকম চালাচুলি একটু করে করবেন, তাহলে ভালো লাগবে ভাই। তো আল্লাহর সাথে কেউ পাঙ্গা দিয়েন না, পাল্লা নিতে যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করবে সব করতে পারে। আল্লাহ আপনাকে আজকে ভালো রেখেছে সুস্থ, কালকে আল্লাহ আপনাকে ইচ্ছা করলে বিছান ধরাতে পারবে কিনা, আপনাকে বেমারি দিতে পারবে কিনা ভাই। আল্লাহ আজকে আপনার ঘরে ধান রেখেছে, চাউল রেখেছে, আটা রেখেছে, টাকা পয়সা রেখেছে, ধন সম্পদ সব রেখেছে আপনার বাড়িতে। আল্লাহ যদি ইচ্ছা করে রাত্রের মধ্যে সবকে বের করে দিবে, এটা আল্লাহর ক্ষমতা আছে কিনা বলুন তো? আল্লাহর শক্তি আছে কিনা ভাই বলেন? যে আপনার বাড়ি থেকে সবকে বের করে দিতে পারবে। একটা এমন বেমারি দিয়ে দিল, যে একটা এমন অসুখ দিয়ে দিবে, সব ধান চাল টাকা পয়সা গহনা গুড়িয়া সব বেচান, সকালবেলা পেশেন্ট নিয়ে যেতে হবে পূর্ণিয়া কিংবা কাটিহার, আপনার সব টাকা শেষ হয়ে যাবে রে ভাই। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করে আমি সব করতে পারি, অত ইজ্জমান্তাসা অত জিল্লুমান্তাসা, আমি যাকে ইচ্ছা করি সব কিছু করতে পারে, শক্তি ক্ষমতা আমার, সব আল্লাহ করতে পারে। একটা লোক একদিন কোরআন পড়ছে, তো কোরআন পড়তে পড়তে এই আয়াতটা পড়তে লেগেছে। এটা হচ্ছে রুম দেশের রুমের বাদশাহ। তো রুমের বাদশাহ যখন এই আয়াতটা পড়তে লেগেছে, তো পড়তে পড়তে আয়াতের মানে বুঝতে পারছে ও, মানে আরব দেশের লোক যারা আরবি বুঝে, বাংলা কথা আমরা বুঝতে পারবো কিনা যে ভাই, যে কোনো বাংলা হোক বুঝতে পারবো,
তো ওইরকম ওরা হলো আরবিয়ান দেশের লোক, আরবি ভাষা ওরা বুঝতে পারছে, কোরআন পড়লেই বুঝতে পারবে যেটা এর মানে এটা। তো ওরা যখন বুঝতে পেরেছে, তো মানে রোম দেশের রোমের বাদশাহ কোরআন পড়ছে, তো রোমের বাদশাহ কোরআন পড়তে পড়তে এই আয়াতটা চলে এসছে। তো আয়াতটাতে দেখছে সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব কেড়েও নিতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মান দিতে পারে, যাকে ইচ্ছা করে অপমান করিতে পারে। সমস্ত শক্তি ক্ষমতা আল্লাহর হাতে। লোকটার মধ্যে অহংকার হয়ে গেল, ফখর হয়ে গেল। লোকটা বলছে সুবহানাল্লাহ, আমি একটা রোম দেশের রোমের বাদশা, আমি এই দেশের প্রধানমন্ত্রী, তাহলে আল্লাহ আমাকে কি আজকের মধ্যে ফকির বানিয়ে দিবে? আমাকে কি গরিব বানিয়ে দেবে, দরিদ্র বানিয়ে দিবে? আল্লাহর এত বড় ক্ষমতা না, এটা কোনোদিন হতে পারে না। আমার এত টাকা, এত পয়সা, এত ধন সম্পদ, আমার এতগুলো সামান আছে, আল্লাহ আমাকে কি দরিদ্র ফকির বানিয়ে দিতে পারবে? এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হবে না। এই কথাটা মানে বিশ্বাস করলো না, আল্লাহর আয়াতটাকে অমান্য করে দিল রে ভাই। যেমন অমান্য করে দিলাম আল্লাহর কারিশমা। এবার লোকটা কি করেছে ভাই, আল্লাহ ওর মনের মধ্যে এমন একটা খুদবুদি দিয়ে দিল, লোকটার মনে জেগে গেল যে আমি শিকার করতে যাব, আমি হরিণ মারতে যাব, নীলগাই ধরতে যাব। এবার শিকার করতে যাবে, লোকটা করলো কি, মানে সব লোকজনকে সেনা সমন্ত নিয়ে লোকজনকে নিয়ে বেরিয়ে গেল, বলে চলো শিকার করে আসি। কোরআন পড়া মধ্যে সকালবেলায় বেরিয়ে গেল যে চলো আমি মানে শিকার করতে যাব, বাদশার অর্ডার। সব একবারে মিলিটারি সিআরপি নিয়ে লোকজন নিয়ে শিকার করতে বেরিয়ে গেল। বনের মধ্যে যায় করেছে কি ভাইরা, আমার বনে ঢুঁড়তে ঢুঁড়তে দেখছে একটা হরিণের বাচ্চা। হরিণের সঙ্গে দেখা, হরিণটাকে চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে। এবার ঘেরে নেওয়ার পরে হরিণটা খুব সুন্দর। এবার বাদশা, রুমের বাদশা এলান করে দিলাম, যার পাশ দিয়ে এই মানে হরিণের বাচ্চা হরিণীটা পালাবে, তার বংশ তাকে ধ্বংস করে দেবো, বংশকে টিকে রাখবো না। তোমরা একটা কাজ করবে, এমনভাবে ঘেরা থাকো এই হরিণ যেন পালাতে না পারে, যেন আমরা ধরে নিতে পারি। হরিণটা খুব সুন্দর, আমার খুব প্রিয়, দেখে ভালো লাগছে। চতুর্দিক থেকে যখন ঘেরে নিল, হরিণ বুঝতে পারলো যার পাশ দিয়ে যাবো বংশকে ধ্বংস করবে। কার দিক দিয়ে যাব? হরিণ মানে দৌড়াতে লাগলো, আটিংবাজি করতে লাগলো, কুদ্দে 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 বাদশাহ রুমের ঘোড়ার পেটের তল দিয়ে যে মারলো দৌড়, একবারে ওর ঘোড়ার পেটের তল দিয়ে এক সারপাট দিয়ে দিল রে ভাই। হরিণ আগে আগে পালিয়ে চলে যায়, বাদশাহ রুমের পিছন দিক থেকে দাঁড়িয়ে চলে যায়, ঘোড়া তাড়িয়ে চলে যায়, তেড়ে চলে যায়, তাড়তে 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 নিজের রাষ্ট্র শেষ করে অন্য রাষ্ট্রে চলে গেছে, অন্য বাদশার মুলুকে চলে গেছে, নিজের দেশ ছেড়ে দিয়ে। যেমন ইন্ডিয়া ছেড়ে দেওয়া বাংলাদেশ ঢুকে গেছে রে ভাই, বর্ডার টেপে গেছে। যেমন চলে যাওয়া, পিছন দিকে যদি বাদশাহ ঘুরে দেখছে একটাও লোক নাই, কেউ ওর সোতার আসতে পারেনি, কেউ নাই। কিছু দূরে যাওয়ার পরে দেখছে হরিণ। জঙ্গলে যখন হরিণীটা ঢুকে গেল রে ভাই, আর জঙ্গলে হরিণীটা ঢুকে যায়, হরিণকার দেখতে পাওয়া যায় না, উপিয়া গেল, নাই, খতম। এইবার যখন দেখতে পেল না, রুমের বাদশা তখন কি করলো, খুব ক্লান্ত হয়েছে, জিন্দগিতে এত ঘোড়া তাড়াইনি, খাস্তানা হয়েছে, ঘোড়ার লাগাম খুলে ঘোড়াকে করলো কি ছেড়ে দিল, ঘোড়াটা ঘাস খেতে লাগলো। আর রুমের বাদশা গামছা পেড়ে দিয়া একটা গাছের তলে শুয়ে পড়ল। এবার যখন গাছের তলে রুমের বাদশা শুয়ে পড়েছে, বাদশা শুয়ে আছে মানে গাছের তলায় শুয়েছে, এত খাস্তানা হয়েছে, ওকে ঘুম চলে এসেছে। বাদশাহ ঘুম পাড়তেছিল রে ভাই। আর যে দেশে গিয়েছে মানে ওই দেশের প্রধানমন্ত্রীর একটা ঘোড়া হারিয়ে গেছে, কিন্তু ঘোড়াটা সেম টু সেম এই মানে রুমের বাদশার মতন ঘোড়া। ইয়ার ঘোড়াটা যত বড় অত বড় ঘোড়া, ইয়ার যেরকম রঙ ওরকমই রঙ, চিতা পাখরা ঘোড়া একবারে সেম টু সেম মিলে যাচ্ছে। এইবার লোক মানে পুলিশেরা ঢুঁড়ে বেড়াচ্ছিল, তল্লাশি চালাচ্ছিল, দেখছে জঙ্গলের মানে ওই মধ্যে বাগানের মধ্যে ঘোড়া চড়ছে, আবার চোরটা এখানে সিটা আছে। ওই বাদশাকে, রুমের বাদশাকে চোর বলে ধরে নিল, একটাও কথা বলতে দেয় না। যেমন কথা বলতে যায় তেমন ফাইট লাগায়, দু চার ফাইট দিয়ে দেয়, চালা করতে দেয় না। ধরে লিয়ে যা বাদশার দরবারে হাজির, এই যে আপনার চোর আপনার ঘোড়া চুরি করেছে রাত্রে, লিয়ে যায় একে জেলে ভরে দিলাম। জেলে ভরে দিলে বাদশাকে
চার হাত পায়ে করলো কি মানে দড়ি বেঁধে দিল, রশি বেঁধে, হাতের ওপরে বোল্ডার চাপিয়ে দিল, পায়ের ওপরে বোল্ডার চাপিয়ে দিল, বুকের ওপরে বোল্ডার চাপিয়ে দাও, ওকে সাজা দিয়ে দিল রে ভাই। এইবার পড়ে আছে, আর পোড়া পোড়া তখন এই আয়াতটা পড়তে লেগেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাসাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাসাও ওয়া তুইজ্জু মান তাসাও ওয়া তুজিল্লু মান তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা পড়ছে আর আল্লাহকে স্মরণ করছে আর বলছে, আল্লাহ তুমি যে কথাটা বলেছিলে সত্য কথা, তুমি যে একটা কথা বলেছিলে অরিজিনাল কথা, আল্লাহ একটাও দিন গেল না, আজকে আমি কয়েদে মানে জেলখানাতে জেলি, আজকে আমি ফকির, আমি দরিদ্র, আমার সুরিলা বাচ্চা পোশাক খুলে নিয়েছে, জেলের মানে ড্রেসটা পরিয়ে দিয়ে আজকে আমাকে কয়েদখানায়, আজকে আমার কিছুই নাই, আমার ধন সম্পদ টাকা পয়সা, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার কিছু নাই, আল্লাহ আমাকে পথের ভিখারি বানিয়ে আজকে জেলের মধ্যে আমাকে ভরে দিয়েছে, আল্লাহ তুমি সব করতে পারো। তখন ওর স্মরণ হয়েছে, আল্লাহ আমি তো ভুল করলাম, তোমার আয়াতটার উপরে কেন বিশ্বাস করেনি, আল্লাহ তোমার কথা, তোমার ভাষা, তোমার পবিত্র কোরআনে তুমি নিজেই বলেছ, আর তোমার কথাটা আমি অমান্যর কারণে আজকে আমাকে সাজা পেতে হলো। এইবার ছেলে মানে বাদশা ওই রুমের বাদশা কোরআন পড়ে তেলাওয়াত করে, ওইখান দিয়ে রাজ্জার বেটি, ওই দেশের প্রধানমন্ত্রীর বেটি, ওখান দিয়ে কোথায় যায়, কোরআন পড়া শুনে জগে শুনে খুব মজা লেগেছে, ভালো লেগেছে। কোরআন যখন পড়ছে, কোরআনের যে একটা মজা, কোরআনের একটা এমনই মজা আছে, একটা গানা যদি গাহেন বারবার, গানাটার মজা শেষ, ভালো লাগবে না, কিন্তু আল্লাহ কোরআনে এমন একটা সুর দিয়েছে, এমন মজা দিয়েছে, সুরাটাকে আপনি আলহামদু সুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন, আর যদি 10 জনা 10 বার পড়ে তাও মজা লাগবে, যেমন করে পড়ুক তাই মজা লাগবে, মানে পড়লেই মজা লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা মজা দিয়েছে। তো এইবার পড়িছে, তো বাদশার বেটিয়া বাদশাকে বলছে, আব্বা জেলখানাতে যে লোকটা আছে, তো এই কোরআন পড়ছে, তো সেটা খুব মজা লাগছে, কেরাত করছে, তো খুব মজা লাগছে, তো আমি আপনার ওই জেলির কাছে, কয়েদির কাছে কিন্তু আমি কোরআন পড়া শিখবো, আমি পড়বো। আপনি কি বলছেন? বলে যাও পড়ো পড়ো। পড়াইতে যখন পড়িতে চলে গেলাম, ওকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করিয়ে যখন আলহামদুলিল্লাহ পড়তে 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 এই চলে গেছে আয়াতের কাছে রে ভাই। পড়তে পড়তে যখন এই আয়াতটা যেদিন মানে আয়াতের কাছে চলে গেছে, আয়াতটা পড়তে লেগেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। এবার রুমের বাদশা করেছে কি রে ভাই, রুমের বাদশা তখন করেছে কি, আয়াতটা যখন ওকে পড়ালছে, পড়ার পরে আমার মনে হয়ে গেছে এই আয়াতটাকে অবিশ্বাস করার কারণে আজকে আমি জেলের জেলি হয়েছি, আমি কয়েদি হয়েছি, আজকে আমি ফকির, আমি ভিখারি, আমার বাদশাহী নাই, আমার রাজত্ব নাই, আমার টাকা পয়সা কিছুই নাই, আজকে আমি জেলের জেলে। এই কথাটা মনে বলেছে, আল্লাহ তুমি, তোমার কত শক্তি, তোমার কত ক্ষমতা, যে তুমি আজকে আমাকে জেলের জেলি বানিয়ে ফেলে রেখে চললাম, তুমি যাকে ইচ্ছা করো ইজ্জত দাও, যাকে ইচ্ছা করো বেজ্জত করো, আজকে আল্লাহ আমাকে এত বেজ্জত অপমান করেছ, আজকে আমি জেলের জেলি হয়ে পড়ে আছি আল্লাহ। এবার লোকটা ওই আয়াতটা পড়াতে পড়াতে ফুক করে হেসে উঠেছে। কথাটা যখন মনে পড়েছে, তো মানুষ কিছু দুঃখে হাসে, কিছু মানুষ সুখে হাসে, হাসে না যে ভাই? একটা দুঃখেরও কান্দন আছে, একটা সুখেরও কান্দন আছে। মানুষ যখন সুখ হয়ে যায়, কিন্তু সুখে মানুষ একটু কেঁদে উঠে, বেশি সুখ যখন হয় তখন একটু কাঁদের ভাই, আনন্দে একটু কেনে ওঠে। আর একটা দুঃখের কান্দন আছে, দুঃখ মুসিবত যখন আসে তখন মানুষ আফসোস করে দুঃখেও কাঁদে। তো এই একটু মুস্কুটি বেড়ে হেসে উঠেছে। তো যেমন রুমের বাদশা হেসে উঠেছে, তো মেয়েটা বলছে, তুমি কেনে হাসলে, কি করে হাসলে? তো বলছে, আরে এমনি হাসলাম। বলে, এমনি হাসলো মানে? তুমি কোরআন পড়াইতে পড়াইতে তুমি হাসিলা, কেনে হাসিলা, কি কারণে হাসিলা বলতে হবে। বলছে, আরে পাগলি, তোমাকে শুনতে হবে না, তুমি পড়ো তো লক্ষ করে। বলে, বলতে হবে কেন হাসলেন, আর কারণটা কি আমাকে জানাইতে হবে, আমি জানবো। বলছে, তুমি আর কারণ জানিও না, তুমি পড়তেই থাকো। তো বললে, না তাড়াতাড়ি আমাকে বলে দাও না, তোমার বাবাকে যা বলো, তুমি আমার কোনো ইজ্জত দেখেছো, আর আমার ইজ্জত দেখা মনে হয় তুমি হেসে উঠেছো, না হলে তুমি হেসলে কেনে? বেটা ছেলে মানুষ এমনি হাসবে, আর তুমি আমাকে পড়াইতে পড়াইতে তুমি হেসে উঠছো, তার মানে কেনে হাসলে, কই তুমি কী করে হাসলে? তুই তো ভারী ভেজালি, তো ফেসে যাবে, আরও ডবল সাজা হয়ে যাবে। আর কি তখন বলছে বাদশাটা রুমের, বলছে, শোনো, আমি কেন হাসলাম, এই আয়াতটা আমি যেদিন পড়ছিলাম বাড়িতে, একদিন প্রত্যেক দিন সকালে কোরআন পড়ে,
প্রত্যেক দিন সকালে যখন আমি কোরআন পড়তাম, এই আয়াতটা একদিন আমি পড়তে পড়তে আর মানে দেখলাম যে সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দান করে, যাকে ইচ্ছা করে মানে রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমান করেন। এই সমস্ত শক্তি ক্ষমতা আল্লাহর রয়েছে। তো আমি এই আয়াতটাকে অবিশ্বাস করেছিলাম যে আমি এ দেশের একটা প্রধানমন্ত্রী, আজকে তোমার বাবার কয়েদখানাতে জেলের মধ্যে আমি জেলে আছি, আমি কয়েদি, আমাকে চোর বলে সাজা দেয় যে তোমার বাবা, আজকে আমি জেল খাটছি। হকিকতে আমি চোর নয়, তোমার বাবার ঘোড়া চুরি করে নে। আমি হচ্ছে রুমদাসের রুমের বাদশা, আমি প্রধানমন্ত্রী ওই দেশের। কিন্তু আমি শিকার করতে এসেছিলাম, হরিণ তাড়তে তাড়তে আমার রাষ্ট্র ডুবে চলেছি, আমি বর্ডার দেখতে হয়নি, বুঝতে পারিনি। আমি তোমার বাবার রাষ্ট্রে চলে এসেছি, হরিণ ধরতে পারলাম না। আমি তখন ঘোড়াকে ছেড়ে একটু দম নিয়ে আমি বললাম একটু রেস্ট নিয়ে আরাম করে আমি চলে যাব। এই জন্য ঘোড়া ছেড়ে আমি আরাম করছিলাম। তোমার বাবার পুলিশ যে ইলেকট্রিশিয়ান ভিজে আমাকে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে আমাকে জেলের মধ্যে দিয়েছে। এই জন্য আজকে আমি জেলি, কিন্তু আমি জেলি নয়, আমি চোর নয়, আমি খুনি নয়, আমি হচ্ছি প্রুম দেশের রুমের বাদশাহ। আয়াতটার কথা যখন মনে পড়েছে তোমাকে পড়াইতে যায় আমার মুখ দিয়ে একটু দুঃখের হাসি বেরিয়ে গেছে যে এই আয়াতটাকে আমি যদি অবিশ্বাস না করতাম, আল্লাহ আমার কাছ থেকে রাজত্ব কেড়ে নিতেন না, আল্লাহ আমাকে জেলখানায় পাঠাতেন না। ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অসম্মান করতে পারে আল্লাহ, রুজির মালিক আল্লাহ, রুজি কেড়েও নিতে পারে আল্লাহ। সব কিছু করতে পারে কিনা যে ভাই বলেন তো? আপনার বাড়িতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ আপনাকে সুগার দিতেছে, আপনি ভালো ভালো মেন জিনিস খেতে পাবেন না। আল্লাহ আপনাকে হাই প্রেশার দিতেছে, আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নিয়েছে আল্লাহ। গরুর গোশ খেতে পাবেন না, আপনার পিক আপ বেড়ে যাবে, সুগার মানে প্রেশার বাড়বে। ডিম খেতে পারবেন না, কাজু খেতে পারবেন না, বেদানা খেতে পারবেন না, মিষ্টি জিনিস খেতে পারবেন না। আপনি কি মাটির তলের জিনিস কিছুই খেতে পাবেন না, গড়লো খেতে পাবেন না, মূলাই খেতে পাবেন না, গাজরা খেতে পাবেন না, আলু খেতে পাবেন না। আপনি অনেক জিনিস আপনার কাছ থেকে শেষ ভাইরে আমার। আল্লাহ যখন ইচ্ছা করবে আপনার কাছ থেকে নিয়ামতগুলোকে কেড়ে নেবে, নিয়ামতগুলো আপনার কাছ থেকে চলে যাবে। তো ভাই আমার, আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, ফকিরকে আমির করতে পারে, আমিরকে ফকির করতে পারে। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, গ্রামে দেখেন ভাই 10-15 বছর 20 বছর আগের কথা, যে লোকগুলো হয়তো যে পয়সাওয়ালা লোকের বাড়িতে পাইট খাটছিল, ওই লোকগুলো এখন পয়সাওয়ালা হয়ে গেছে। যে লোকগুলো জন পেট খাটাইতো, যার বাড়িতে 10টা 20টা 5টা 7টা করে চাকর কিনছেন, 2-4টা 5টা করে লেবার খাটতো, ওই লোকটা এখন গরিব হয়ে ওই লোকটার বাড়িতে এখন ইয়ারা পেট খাটছে। ওই লোকটা আল্লাহকে পয়সাওয়ালা করেছে, মানে বিরাট বাড়ি করে ঘুরছে। কি কথাটা ঠিক আছে না নাই বলেন তো? আল্লাহ রদ বদল করেছে, রদ বদল করেছে কি না? কে করেছে এটা? কথা বলেন না যে ভাই, কে করেছে? আল্লাহ করতে পারে কি না? আগে কিছুদিন আগে যখন পাইট ধান কাটবে, আপনার বাড়িতে এসে গলি দুবড়ি গেলা ছিলা দেয় কোদল দিয়ে দেয়া, ওর বাড়িওয়ালিটাই শর্মাইয়া এসে গলিখানকে গোবর দেয়া মানে লেপে দিয়েছে। সরষা কাটবে তা আপনার গলি লেপে দিয়েছে, গম কাটবে গলি লেপে দিয়েছে, আপনার গলিতে মাটি তুলে দিয়া মই দিয়া ব্যাগ আর খেটেছে। কি আর দিতে হবে বলে পানি দিয়ে দিতে হবে। মানে পাইঠের কোনো দামই ছিল না, গৃহস্থের সব দাম। ওর বাড়িতে ভূত খাটা খেটেছে, খালি ধানটি কাটবে তার লেগে। আল্লাহ এমন রদ বদল করেছে, এখন ট্রান্সফার করে দিয়েছে আল্লাহ। এখন পাইঠের বাড়ি যা গৃহস্থ এলেছে, ভাই চলো না জি ধানটি কেটে দাও না। বলছে শোনো 6 কাঠি জিন লাগবে, 5 কাঠি দিয়েছিলাম, 6 কাঠি জিন দিতে হবে। তারপরে 3 টাইম খেতে দিবে, তার মধ্যে ফের কিন্তু দুপুরে মাছ মাংস কিছু দিতেই হবে। কি হয়েছে কিনা এটা ভাই? চালু হয়েছে কিনা? গৃহস্থের বাড়ি পেট আসবে না, গৃহস্থ যা পেটকে তার লেগেছে, এটা আল্লাহর কারিশমা। কথাটা ঠিক আছে না ভাই? ঠিক বলেন। তারপরে কি ছিল কিছুদিন আগে? বেটির বিয়ে দিবে ভাই, বেটার বিয়ে দিবে। বউ দেখতে গেছে, 3-4 জোড়া স্যান্ডেল ছিঁড়ে গেছে, বউ ঠিক করতে পারেনি, ওর বাড়ি বেটি দিবে না। ওই লোকটা যায় বেটির বাড়িতে বলেছে, ভাই আমি 5 খান গড়ন দিব, তোমার বেটিটা দাও।
আর একজন যা বলছে ভাই আমি 7 খান গড়ন দিব, তোমার বেটিকে সাজিয়া ঝালাবর করে দিব, তোমার বেটিটা আমাকে দাও, আমার বেটার সঙ্গে বিয়ে দিব ভাই, কিন্তু তুমি 7 খান গড়ন দিব। বিয়াটাকে ঘোড়ার ডিমও দিবে না, কোনো নাম লিসানা ছিল না, বহুকে মানে গহনা দিয়ে আনতে হতো, ঠিক কি না? কি ভাই কথাটা ঠিক আছে না নাই? হ্যাঁ হু করেন, বলেন ঠিক। দেখেন দেখেন কত মজা লাগছে। তো এরকম জোর করে বলবেন ঠিক। তো এইবার ওই জিনিসটাকে আল্লাহ রদ বদল করে এখন কি করেছে, মেয়ে ছেলের কোনো নাম নাই, আপনি গড়ন দেন আর না দেন, এই আপাচি মোটরসাইকেল 1.5 লাখ টাকা দিয়ে দিতে হবে। এখন বেটা ছেলের কথা, ছেলেকে সব কিনে বেড়েছে, কিনছে, বেটাকে কিনে নিচ্ছে, আগে বহু কিনে নিতে হতো, এখন বেটাকে জামাই কিনে নিতে হয়েছে নাকি, এই লাগবে ওই লাগবে, এটা দান ওইটা দান। বেটার বাপ খালি মোচে, তাও দিছে মোচকে পাক দিছে, ঘুরে যাবো আমরা, কাম মনে গেছে পাবো 2-4 লাখ টাকা, 10 লাখ টাকা পাবো। তো ভাইরে আমার, আল্লাহ মানে কত রকম করে আল্লাহ বলছে আমার শক্তি ক্ষমতা দেখে নাও, আমি কি করতে পারি, আমি কি করতে পারি না। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বললেন আমার শক্তি আমার ক্ষমতা তোমরা দেখো, যে আমি কি করতে পারি, আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিই, আর আমি জীবিতর পেট থেকে মৃত্যু বের করে, মৃত্যুর পেট থেকে আমি জীবিতকে বের করে, ও তার জকমন্তা সবে গায়ে হিসাব, আমি যাকে ইচ্ছা করে বিনা হিসাবে অসংখ্য রুজি দান করে। করতে পারেন আল্লাহ? আল্লাহ বলছেন আমি সুর পেট থেকে কু তৈরি করতে পারি, কুর পেট থেকে সু তৈরি করতে পারি, ভালোর পেট থেকে মন্দ তৈরি করি, মন্দর পেট থেকে ভালো তৈরি করে, আমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, আমি জিন্দাকে মৃত্যুকে জীবিতর পেট থেকে বের করে, মৃত্যুকে